হাই ফ্রেন্ডস, আজকে আমি চলে এসেছি আমার রান্নাঘরে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব খুব ভালো আছি। আজকে আমি করব কি রান্না। রাত্রিবেলা বাইরে খুব ঠান্ডা ওয়েদার, খুব খেতে ইচ্ছা করছে। চিলি চিকেন, ড্রাই চিলি চিকেন আর রুটি। দেখেছেন আমার হাতে কি আটা। আমি এখানে চলে এসেছি আটা মাখছি। ঠিক আছে, আমি আটাটা মাখি, তারপরে রুটি করব, গরম গরম রুটি। আর কি করব, ড্রাই চিলি চিকেন। আটা মাখা হয়ে গেছে, আমি কি করছি, লিচি করছি। এবার আমি লেচি করব, করে আমি বেলবো, বেলে আমি এখানে চাটু বসানো হয়ে গেছে, এবার ভাজবো। আমি একে একে রুটিগুলো বেলে নিই, বেলে ভাজবো। খুব ঠান্ডা বাইরে। আগে গরমকালে দেখতেন তো কি ঘেমে যেতাম। এখন আমি রান্নাঘরে আছি না, খুব ভালো লাগছে, মজা লাগছে, বেশ গরম লাগছে এখানে, খুব ভালো লাগছে। শীতকালে এই একটা মজা, মানে অনুষ্ঠানে থাকতে বেশ ভালোই লাগে। রুটিগুলো বেলে নিয়ে একে একে। একটা রুটি বেলা হয়ে গেল, দেখেছেন? দেখুন, গোল গোল রুটি এখানে আমি দিয়ে দেবো। ঠিক আছে, আবার একটা বেলে নেবো। আমি রুটি পর করে বেলে নিই, বেলে নিয়ে তারপরে ভাজবো। এখন কোনো অসুবিধা নেই, মজা লাগছে রান্না করতে। রান্নাঘরে আসার জন্য ছটফট করি, কখন আসবে, একটু গাটা খুব গরম হবে। তা আমি এইদিকে কি করব, রুটিটাকে উল্টে দেবো, দিয়ে আরেকটা রুটি দিয়ে দেবো। আমি এরকম করে রুটিগুলো পর এখন সেঁকবো। দুটো দুটো করে রুটি করব, করে উল্টাবো আর সেঁকবো। বেশ এখানে গরমটা লাগছে না, গ্যাস জ্বলছে, বেশ ভালো লাগছে। আর আগে দেখেছেন আমি ঘেমে চান, এখন দেখুন জামা পরে আছে কিরকম, কিন্তু কোনো গরম নেই, মানে ঠান্ডা। এইখানে রান্নাঘরে এসেছি, ভীষণ ভালো লাগছে, খুব মজা লাগছে। আমি রুটিগুলো ভেজে নিই। আমার রুটিগুলো ভাজা হয়ে গেল। এবারে রুটিগুলো কি এক এক করে ভেজে নিচ্ছি, দেখেছেন? গোল গোল রুটিগুলো আমার হয়ে গেছে। আমি রুটি একটু বেশি করে ভাজি, ঠিক আছে? রুটিগুলো আমি ভেজে নিচ্ছি পর রুটিগুলো একটু ভেজে নিলে রুটিটা একটু ভালো করে ফুলবে। রুটি করছি, কি দিয়ে খাবো? ড্রাই চিলি চিকেন, ক্যাপসিকাম দিয়ে, পেঁয়াজ দিয়ে, টমেটো সস সব কিছু দিয়ে ড্রাই চিলি চিকেন করবো। এখন রুটিগুলো ঝপঝপ করে ভেজে নিই। এগুলো পর করে ভেজে নিচ্ছি, ফুলছে ভালো। রুটি না ফুললে না ভালো লাগে না। আর রুটিগুলো ফুলছে, ঠিক আছে? গোল গোল রুটি। রুটি তো আমার হয়ে গেল। এবার কি করছি, চিকেন ধুচ্ছি। আমি কি করবো এখন, ড্রাই চিলি চিকেন। আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিই। চিকেনটা একটু ভালো করে না ধুলে না কেমন একটা লাগে। চিকেনটাকে আমি ভালো করে মাখিয়ে নিলাম, ডিম, ময়দা, আদা, রসুন, শুকনো লঙ্কা দিয়ে আমি সব কিছু করে মাখিয়ে ম্যারিনেট করে আমি এটা রেখে দেবো আধা ঘন্টার জন্য। এখানে আমি সব কিছু মাখিয়ে সুন্দর করে আমি রেখে দিলাম। এবারে আমি কড়া বসাবো। আমি এখানে তেলের জায়গা নিয়ে চলে এসেছি, আর হাতে খুন্তি, আর এখানে গ্যাসের উপরে দুটো কড়া আমি বসিয়ে দিয়েছি। এখানে তেল দিয়ে দেবো, আর এখানেও আমি তেল দিয়ে দেবো। ঠিক আছে, আমার তেলটা গরম হোক। তেল দিয়ে দিয়েছি, আমি ভাজবো এবারে কি পাকোড়াগুলোকে, যেটা ম্যারিনেট করে রেখে দিয়েছি সেটাকে ভাজবো। আমি ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটাকে, এবার আমি দেখবো আধা ঘন্টা হয়ে গেছে। এই যে আমার মোটামুটি হয়ে গেছে আধা ঘন্টা।
এবারে আমি কি করবো, এটা এবারে ভাজবো, সব দিয়ে দেবো কড়ার মধ্যে। তেল গরম হয়ে গেছে, ঠিক আছে। আমি এবারে পাকোড়াগুলো ছোট ছোট করে ভেজে নেব। আমি দুদিকেই কড়া বসিয়ে দিয়েছি, আমি দুদিকেই দিয়ে দেবো। আমার কড়া বেশ ভালোই গরম হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, কিছু করার নেই। আমি একটা আমার দোকানে ছেলের বাড়িতে গেছিলাম, ওই জন্য ভীষণ দেরি হয়ে গেছে। শর্ট ভিডিও করলাম, এসে আসলামই বাড়িতে 10টার সময়। এবার এখানেও আমি দিয়ে দেবো, দু জায়গা দিয়ে তাড়াতাড়ি করে নেবো। চিকেন পাকোড়া করে আর এইগুলো ড্রাই করে করব। এটা করতে আমার বেশি সময় লাগবে না, হয়ে যাবে ঝট করে। দুদিকে কড়া বসিয়ে দিয়েছি, এবার পাকোড়াগুলো আমি পরপর করে ভেজে নেব। এটা খুব ভালো লাগে ড্রাই চিলি চিকেন, ঠিক আছে। আমি এরকম দুদিকে দিয়ে দিলাম দুটো কড়ার মধ্যে, এটা হোক, ভাজা হোক, তারপরে পাকোড়াগুলো একে একে আমি উল্টে দেবো। দেখেছেন কেমন লাল লাল মতন ভাজা হয়েছে। আর পাকোড়া ভাজলেই কি হবে, খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, দারুণ। পাকোড়ার একটা গন্ধ না খুব দারুণ বেরোয়, খুব সুন্দর, খুব ভালো লাগে। আর এখানে একটা কড়া উল্টে দিলাম, এবারে আর একটা কড়া আমি উল্টে দেবো। চিলি চিকেন, এই চিকেনের আইটেম করতে বেশি সময় লাগে না, ওই জোগাড় করে দিলেই হয়ে যাবে। এবার আমি এগুলোকে ভালো করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখেছেন, লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি একে একে তুলে নেব। দারুণ শীতকালে এই যে শুধু পাকোড়া টমেটো সস দিয়ে, ও দারুণ, ঠিক আছে। আর এখানেও আমার হয়ে গেছে, এখানে এগুলো হচ্ছে, এগুলো হোক, তারপরে আমি এখানে একে একে আবার দিয়ে দেবো। চিকেন পাকোড়া শীতের সময় দারুণ লাগে, দারুণ খেতে। এগুলো আমি একে একে দিয়ে দিই। একটা কড়ারও পাকোড়াগুলো ভাজা হয়ে গেল, দেখেছেন লাল লাল মতো, লাল লাল করে ভাজা হয়েছে। এবারে আমি এগুলো একে একে তুলে দেবো, থেকে তুলে নিলাম, তুলে নিয়ে সব এতটা হলো। আর এবারে আমার এখানেও ভাজবো ছোটো করে। তারপর আমার ছেলেগুলো ওখানে কী করছে, ছেলেগুলো ওখানে খেলছে, ওদেরকে আমি পাকোড়া ভাজা খেতে দেবো। ওরা জানে না, ওরা তো খেলছে। আমি এগুলো তাড়াতাড়ি করে ভাজছি, পাকোড়া খাওয়াবো। আর চিলি চিকেন দিয়ে, ড্রাই চিলি চিকেন দিয়ে কী খাওয়াবো, লুচি। ঠান্ডার সময় গরম গরম পাকোড়া আর গরম গরম ড্রাই চিলি চিকেন আর লুচি আমার ছেলেদের খাওয়াবো, আমার খুব মজা হচ্ছে। ভাজা হয়ে গেল, এখানে দেখুন, এখানে ভাজা হয়েছে। এখান থেকে আমি আমার ছেলেগুলো ওখানে কি করছে, গেম খেলছে, ওদেরকে দেবো। এবার কতগুলো আছে ভালো করে ভাজা ভাজাগুলো দেবো, আর ওরা তো খাবে। ছোট্ট বেবি আছে না, ছোট্ট বেবি, আমার বেবিগুলো খাবে, ভালো ভালো দেখে দিতে হবে। কচমচ কচমচ করছে, বাচ্চা মানুষ, ওরা খেলেই আমার খাওয়া হয়ে যাবে, ঠিক আছে। ওরা এগুলো খাক। তারপর যা থাকবে ড্রাই চিলি চিকেন করবো, ঠিক আছে। এগুলো নিয়ে আমি আমার বাচ্চাদের দেবো, আমার বাচ্চারা খুব মজা পাবে, ঠান্ডার সময় তো খেলছে। চলে এসেছি এখানে চিকেন পাপড়, এই যে আমার বেবিগুলো খাবে, খাও খাও খাও, তাড়াতাড়ি স্টার্ট করো, শুরু করো, শুরু করো, ভাবছো না।
বাবু শোনা খেয়ে নাও খেতে থাকো খেয়ে বলো 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 খেতে থাকো ওগুলো রাখো আগে কোথায় বল খেতে থাকো গরম গরম কেমন বল হ্যাঁ ঠিক আছে ওরা খাচ্ছে এগুলো খাবার বড় গুলো খারা এটা খা শোনো দে এটা নেই এটা নেই বড়টা ওই পাশে ওটা হাড় আছে তুই নিতে পারিস এই খাবারটা খাবে খা তারপরে আমি করব কি ড্রাই চিলি চিকেন আর রুটি খাবি ঠিক আছে খেয়ে আমরা সারা রাত মজা করবো আমার দাদার ফোলাগুলো এসছে না আমার দাদার ফোলাগুলো এসে গেছে ব্যাস আমি এবার মজা ঠিক আছে তোরা খা হ্যাঁ খাও না এই যে সমুদি ঠিক আছে খাই দে ঠিক আছে খাও ভালো লাগছে বলো সবাই বলো হেভি আছে ঠিক আছে খেয়ে নাও হ্যাঁ ঠিক আছে ওরা খা তারপর আমি ড্রাই চিলি চিকেনটা করি আবার ওদের দেবো তোরা খেলতে থাক হ্যাঁ যা হয়ে গেল ছেলেদের পাকোড়া খাওয়ালাম সেগুলো তো দেখালাম এবারে আমি কি করব ড্রাই চিলি চিকেন করবো তার জন্য পেঁয়াজ নিয়েছি আর এদিকে ক্যাপসিকাম আছে এখানে কাঁচা লঙ্কা আছে আমি এগুলো আস্তে আস্তে ভেজে নেবো একটা একটা করে কড়ার তেল হচ্ছে এখানে তেলের মধ্যে পেঁয়াজগুলো একটু ভালো করে হালকা হালকা করে ভেজে নেবো বাচ্চাগুলো খাচ্ছে বলছে ভীষণ ভালো লাগছে পিসি খুব সুন্দর হয়েছে ওরা খাচ্ছে আমার ভীষণ ভালো লাগছে আমি এগুলো পেঁয়াজগুলো ভেজে নিই পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেল এবারে কি করব আমি ক্যাপসিকাম দিয়ে দেবো চিলি চিকেন করতে খুব সহজ লাগে বেশি সময় লাগে না মাখিয়ে পাকোড়া তো দুটো কড়াই দেখলেন ভেজে নিলাম এবারে এগুলো একসাথে দিয়ে আমি সব নাড়াচাড়া করি আর দিলেই হয়ে যাবে পেঁয়াজ তো ভাজা হয়ে গেছে এবারে কি বলে এটাকে ক্যাপসিকাম দিলাম ক্যাপসিকামটাও একটু নাড়াচাড়া করলেই ভাজা হয়ে যায় ক্যাপসিকাম তো খুব নরম জিনিস এরকম গোটা গোটা করে রেখেছি আমি এরকম দুটো দুটো করে দেবো কারণ আমার বেবিগুলো খাবে তো আমার ছোট্ট ছোট্ট বেবি এসছে না আজকে আমার দাদার দুটো ছেলে বেবি আছে ওর জন্য আমি কি করব কাঁচা লঙ্কাগুলোকে বেশি ছোট ছোট করে কাটবো না এমনি করেই আমি দেবো কারণ ওরা ঝাল খেতে চায় না আমার রাজাটা বেশি ঝাল খায় না ঠিক আছে আমি এরকম করে দিয়ে দেবো ঠিক আছে আমার মোটামুটি সবই ভাজা হয়ে গেল এবারে কি করব আমি রসুনটা দিয়ে দেবো রসুনটা দিয়ে আমি ভালো করে নেড়ে নেব লঙ্কা দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা তো দিয়েছি একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে একটু লাল লাল করার জন্য আর কি করবো এবারে একটু নুন দিয়ে দেবো এটা নেড়ে নিলাম ভেজে নিই ভালো করে টমেটো সস নিয়ে চলে এসেছি কুকি মারছে টমেটো সস এবার কি করব আমি এটার মধ্যে টমেটো সস দিয়ে দেবো দেখেছো বেশি বেশি করে টমেটো সস দিতে হবে তবে ভালো লাগবে ড্রাই হবে ড্রাই ঠিক আছে ঝর্ণা জোর জোরে ঝর্ণা পড়ছে ঠিক আছে এতটুকু দিই স্টপ এবারে একটু চিনি দিয়ে দেবো সব কিছু দেওয়া হয়ে গেলে এবারে আমি কি পাকোড়াগুলো যেগুলো ভেজে রেখেছি এগুলো আমি একে একে দিয়ে দেবো হয়ে গেল ড্রাই চিলি চিকেন জল দেওয়া যাবে না এই যে এরকম করে শুকনো শুকনো
নেড়ে একেবারে হয়ে গেল আমার ড্রাই চিলি চিকেন। জল দেওয়া যাবে না, জল দেওয়া এগুলোকে একটু আমি কি করবো, এরকম করে নেড়ে যে যেরকম নুন দেবেন, চিনি দেবেন স্বাদ মতন, আপনারা যেরকম খাবেন মিষ্টি, যে যেরকম খেতে চান। দেখেছেন কিরকম হলো আমার এটা, দেখেছেন একেবারে লাল লাল, একেবারে টমেটোর সস দিয়ে ড্রাই চিলি চিকেন আমার হয়ে গেল। দেখেছেন দারুণ। কি বলুন তো, গোলমরিচ একটু নামানোর আগে চিলি চিকেনে একটু গোলমরিচ দিতেই হয়। টমেটো সস, গোলমরিচ, ক্যাপসিকাম ছাড়া এগুলো হবে না। এবারে আমি কি করবো, এরকম ঝুঁকি করে অল্প করে আমি দিয়ে দেবো। ঠিক আছে, হয়ে গেল। দেখেছেন কি দিয়ে দিলাম, গোলমরিচ। এবারে দিয়ে নাড়বো। কেমন হচ্ছে বলুন, কালারটা কিরকম এসছে, কেমন হলো দেখো। এবারে আমার ছেলেগুলোকে আমি খেতে দেবো। পাকোড়াটা দিলাম, এবারে এটা দেবো। বুঝেছেন কেমন হচ্ছে বলুন। এরকম আপনারা করে খাবেন শীতের সময়। শীতের সময় এরকম রুটি দিয়ে শুকনো শুকনো ড্রাই ড্রাই চিলি চিকেন, ও কোনো কথা হবে না। বুঝলেন তো, দেখুন কালার, দেখুন কালার, তেল তেল, ঝাল ঝাল, লাল লাল। দেখেছেন, এই আমার হয়ে গেল সব। দেখেছেন আমার কি ড্রাই ড্রাই চিলি চিকেন, আমি জল দিলাম না। সবকিছু রান্না করে নিয়ে চলে আসলাম। ড্রাই চিলি চিকেন, দেখেছেন চিলি চিকেনটা, দেখেছেন কিরকম কিরকম হয়েছে, দেখেছেন লাল লাল, মানে জল দিইনি, একদম টমেটো সস দিয়ে আর কি ক্যাপসিকাম, টমেটো সস, তারপরে পেঁয়াজ দিয়ে এরকম হয়েছে। এবারে আর এখানে রুটি আছে। এবারে আমি ছেলেদেরকে একে একে খেতে দেবো। আমার এই বুড়ো ছেলেটা বসেছে, বুড়ো ছেলেটাকে দিই, রাজাকে দেবো আমি। রাজা তুই খাস না, না ক্যাপসিকাম ট্যাপসিকাম খাস? দেবো, খাও অল্প দেবো, চিকেন দেবো আর বলছে আর দিও না, খাবে না, ভালো লাগছে না, কারণ খেয়ে ফেলেছে তো। ঠিক আছে, এবারে ওদের তুই তুলে দে ওকে ওটা। রাজা নাও একটা রুটি খাও, আর এই আমার গজাটা একটা রুটি খাও, খাও খেতে দেখো। আমার বড়টা হচ্ছে কি, আমার সৌমদি আগে একটু খেয়ে ফেলেছে, বলছে আমার খাবো না পিসি এখন, একটু কম খেয়েছে, খাচ্ছে, ও তো খাইনি আমি কিছু। হয়েছে হেভি হয়েছে, মানে ড্রাই চিকেন আমি করিনি, ড্রাই চিলি চিকেন। আমার রাজা বাবু, আমার রাজাকে ভালো ভালো হয়েছে, ভালো। ঠিক আছে, ওরা খাক আস্তে আস্তে, ওরা তো খাচ্ছে, আমিও একটু খেয়ে নিই, দেখলে তো খেতে ইচ্ছা করে। আমার ছেলেকে একটু ক্যাপসিকাম দিই, ক্যাপসিকাম খাবে আর দেবো, দেখেছো। এবার আমি একটু নিয়ে নিই, এসব দেখলে না একটু খেতে ইচ্ছা করে, অল্প করে নেব, রাতের ব্যাপার তো। খুব ভালো হয়েছে বলছে, ঠিক আছে, দেখেছেন দেবো তোকে। আমার ছেলের তো খুব ভালো লাগছে। রাজা, আমার ছেলেকে একটা রুটি দিয়ে দিই না। এবার আমি একটা রুটি নিয়ে নিই, রাজা দেবো না, রাজা নেবে না, আমি খাই, এবারে দেখি কেমন হয়েছে। আমার পোলাগুলো বলছে ভালো হয়েছে, এবার আমি দেখি খাই। আজকে অনেক দেরি হয়ে গেছে আমার, দোকানের ছেলের কাছে গেলাম, ওদের বাড়িতে দেখতে গেলাম বাড়িটা, দেখেছেন। এবার আমি খাবো।
কানের মধ্যে প্যাক প্যাক হচ্ছে, আর বুঝেছো, মানে বাইরে ঠান্ডা, মানে ঠান্ডার সময় এরকম খেতে হবে। হ্যাঁ, দারুণ হয়েছে। জল খাও। আমার জন্য খাচ্ছে। খুব গরম, মানে হাতে ধরা যাচ্ছে না এরকম। চিকেনটা খাবো একটু। হেভি হয়েছে। দারুণ। খুব দারুণ লাগছে। এত সুন্দর হয়েছে আপনাদের বলে বোঝাতে পারবো না। মানে আমি এত খাই না এরকম, মানে এত খেতে ভালো লাগছে যে আরো নেই, কিন্তু রাত তো আমি খেতে পারছি না। আপনারা এরকম বানিয়ে খাবেন বাড়িতে। মানে আমি ড্রাই চিলি চিকেন এই প্রথম করলাম, আগে আমি করিনি। এত ভালো হয়েছে যে বোঝাতে পারবো না। এবং বাড়িতে আপনারা করে খাবেন, খুব ভালো লাগবে শীতের সময়। আমরা সবাই খাই এখন। কাঠিগুলো দেখুন সব একদম মোচা মোচা। দেখে রাজা হাড় খাচ্ছে আর আমিও হাড় খাচ্ছি। সব খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। ভালো হয়েছে খাওয়া, আমার ছেলের হেভি ভালো লেগেছে আজকের খাওয়াটা। তো কি করে রান্না করলাম চিলি চিকেনটা, ড্রাই চিলি চিকেন, সব কিছুই আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, পাশের বেলটা বাজিয়ে দেবেন। ঠিক আছে, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। গুড নাইট, টাটা।